আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্যালকুলাস টিউটোরিয়ালে। এটি ভর্তি পরীক্ষা প্রিপারেশন টিউটোরিয়াল। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। এটা চিটাগং ইউনিভার্সিটি 2013-14 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে x টেন্ডস টু -1 হলে ln 2 + twice x ডিভাইড বাই x স্কয়ার ডিভাইড বাই x + 1 হোল স্কয়ার। আচ্ছা, এইটার ভ্যালুটা কত হবে? তো এই প্রবলেমটার আগে আমরা আগের দুইটা ভিডিওতে এই দুইটা প্রবলেম সলভ করেছি। এটা দুইটা ভাবে সলভ করেছিলাম, একটা ছিল বিস্তৃতি ব্যবহার করে আর একটা ছিল হচ্ছে লপিটাল ল ব্যবহার করে। তো এই প্রবলেমটাও আমরা দুইভাবে সলভ করতে পারবো, লপিটাল ল ব্যবহার করে সলভ করতে পারবো, আবার বিস্তৃতির কনসেপ্টের জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা তৈরি করেছিলাম। সো ওই শর্টকাট ফর্মুলা ব্যবহার করে আমরা এখন এটাকে সলভ করব। শর্টকাট ফর্মুলাটা ছিল যে ln 1 প্লাস এখানে যা থাকে নিচে যদি সেম জিনিসটা দিয়ে ডিভাইড থাকে, এটার অ্যান্সার হবে 1 যদি x টেন্ডস টু 0 হয়। সাপোজ ln 1 প্লাস k ডিভাইডেড বাই আছে k, এটা যদি k টেন্ডস টু 0 হয় তাহলে এটার অ্যান্সার হবে 1। এই জিনিসটা একটা মাথায় রাখবো। আর এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। সমান সমান লিখতে পারবো লিমিট x টেন্ডস টু -1 ln এটাকে 1 প্লাস twice x প্লাস x স্কয়ার, এই জিনিসটা লিখতে পারবো। আচ্ছা, পরের লাইনে কি হবে সেটা আমি বলে দিই। এই যে x স্কয়ার প্লাস twice x প্লাস 1, এটাকে চাইলে আমরা কি লিখতে পারবো x প্লাস 1 হোল স্কয়ার। সো লিমিট x টেন্ডস টু -1 হচ্ছে, আর এখানে লিখতে পারবো ln 1 প্লাস x প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে আছে x প্লাস 1 হোল স্কয়ার। সো একটু আগে যে কনসেপ্টের কথা বলেছি, ln 1 প্লাস এখানে যে জিনিসটা থাকবে এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি নিচে থাকে এবং এটা টেন্স টু যদি 0 হয় তাহলে এটা অ্যান্সার হবে 1। তাহলে আমাদের এখন দেখার বিষয় যে x প্লাস 1 হোল স্কয়ার এটা টেন্স টু 0 কিনা। এই জিনিসটার জন্য আমরা এই পার্টটা সলভ করব। প্রথম পার্টটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এরপর প্রবলেম থাকলে জানাবেন। আচ্ছা, এখন এই পার্টটার জন্য লিখি যে x টেন্স টু দেওয়া আছে -1। সো আমরা যদি x প্লাস 1 করি তাহলে এটা টেন্স টু কি হবে? 0 হবে। এটাকে যদি স্কয়ার করি x প্লাস 1 স্কয়ার তাহলে এটা টেন্স টু 0ই হবে। সো দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলার সাথে মিলে গেল। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী যেটা করতে পারবো, এটা সমান সমান 1 লিখতে পারবো। আচ্ছা, এরপরও কার যদি ভেরিফাই করতে দরকার হয় সেটা হচ্ছে আমরা বিস্তৃতির মধ্যে ln 1 প্লাস x এর যে বিস্তৃতি ছিল সেখানে x প্লাস 1 হোল স্কয়ারটা বসে দিব। তাহলে এই x প্লাস হোল স্কয়ারকে সাপোজ এটাকে যদি আমরা m ধরি, এটাও তাহলে m, তাহলে প্রবলেমটা দাঁড়াচ্ছে ln 1 প্লাস m ডিভাইড বাই m, আর লিমিট আসছে m টেন্ডস টু 0। তো এটা তো অবশ্যই 1 হবে। এই পার্টটা আশা করি বুঝতে পারছেন কেন 1 হবে। কারণ x টেন্ডস টু 0 এর জন্য যদি ln 1 প্লাস x ডিভাইড বাই x হয় সমান সমান 1 আসলে, তাহলে আমরা x এর জায়গায় m দ্বারা রিপ্লেস করলে অবশ্যই এটা 1 আসবে। এরপর যদি প্রবলেম থাকে বুঝতে সবাই জানাবেন। সো আশা করছি যে এই এক্সপ্রেশন গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই সেম প্রবলেমটাকে লপিটাল ল ব্যবহার করে সলভ করব। সো আশা করছি সেই ভিডিওটা সবাই দেখবেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্যালকুলাসের আমার আরও বেশ কিছু ভিডিও আছে প্লেলিস্টের মধ্যে। লিমিটের প্রায় 15 থেকে 20টার মতো ভিডিও আছে আমার প্লেলিস্টে। সেগুলো মানে এই ভিডিও করার আগ পর্যন্ত, কারণ পরবর্তীতে যেহেতু আমার ভিডিও করব, কেউ যদি ভিডিওটা অনেক পরে দেখে আপনারা হয়তো মনে করতে পারেন যে 15-20টা ভিডিও আছে। ইনশাল্লাহ আরও অনেক ভিডিও করব যদি বেঁচে থাকি। তো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি। এখন আমরা নেক্সট ভিডিওতে এটার অল্টারনেট সলিউশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ লপিটাল ল ব্যবহার করে। তো এই ভিডিওটা দেখার আগে আপনারা নিজেরাই চেষ্টা করে দেখুন যে এটা লপিটাল ল ব্যবহার করে সলভ করা যায় কিনা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।